মঙ্গলবার জাজিরা পয়েন্টে বসানো হবে পদ্মা সেতুর সপ্তম স্প্যান। আর এর মধ্য দিয়ে বর্তমানে পদ্মার মাদারীপুরের পাড় থেকে সেতুর 900 মিটার দেখা যাবে। জেলা প্রশাসক জানিয়েছেন, একযোগে মাওয়া ও জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুত এগুচ্ছে। নাসিরুল হকের তথ্য এবং ছবিতে দেখুন বিস্তারিত। স্বপ্নের পদ্মা সেতুতে একটার পর একটা স্প্যান উঠছে। শরীয়তপুরের জাজিরা, মাওয়া প্রান্ত এবং নদীর মাঝের স্প্যান নির্মাণ কাজ চলছে জোরে সোরে। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সবার চোখের সামনে আসে পদ্মা সেতু। এরপর 2018 সালের 28 জানুয়ারি 38 ও 39 নম্বর খুঁটিতে বসানো হয় দ্বিতীয় স্প্যান। 11 মার্চ 39 ও 40 নম্বর খুঁটির উপর বসে তৃতীয় স্প্যান। 29 জুন পঞ্চম স্প্যান বসানো হয়। 12 অক্টোবর মাওয়া প্রান্তের 4 এবং 5 নম্বর পিলারের উপর বসানো হলো ষষ্ঠ প্যান। আর এবার জাজিরা পয়েন্টের সপ্তম স্প্যান বসলে নদীর শরীয়তপুরের পারে সেতুর 900 মিটার দেখা যাবে। তো দেখছি যে খুব দ্রুতই কাজ সম্পন্ন হচ্ছে। আমরা চাই যে আরো দ্রুত কাজ সম্পন্ন হোক। আমাদের রাস্তাঘাটে যে উন্নত হয়েছে, এর পাশাপাশি দেখা যেতেছে যে পদ্মা ব্রিজের দ্বারা আমাদের ব্যবসা বাণিজ্য, মিল, কলকারখানা এটা বাস্তবায়ন হবে। দক্ষিণ অঞ্চলে পদ্মা সেতু হয় খুবই ভালো হয়েছে, খুবই উন্নত হয়েছে। আমরা খুবই আনন্দিত। ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট সবকিছু অনেক উন্নত হইতেছে। আগামীতে ইনশাল্লাহ আরো হবে। মাদারীপুর জেলা প্রশাসকও জানালেন, স্বপ্নের এই সেতুটি নির্মিত হয়ে গেলে খুব দ্রুতই ঘটবে এখানকার অর্থনৈতিক উন্নতি। পদ্মা নদী পার হতে গিয়ে মানুষের যে ঝামেলা, সেটা অনেকটাই মিটে যাবে। মানুষ দ্রুত গতিতে ঢাকা সহ সারা বাংলাদেশের সাথে এই দক্ষিণবঙ্গে যোগাযোগ স্থাপিত হবে, যাতে অর্থনীতির একটা গতি সঞ্চার হবে। মানুষ বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে, বাংলাদেশের জাতীয় উৎপাদন বৃদ্ধি পাবে এবং মানুষের ভোগান্তি লাঘব হবে। পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা 42টি। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব 150 মিটার। আর পুরো সেতুটি তৈরি করা হবে 41টি স্প্যান দিয়ে। শামি স্বপ্না, 71।